মানব জীবনে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার প্রয়োজনীয়তা কয়টা, এর উপর আপনাদের কাছে আমি কথা বলতে চাই। মানব জীবনে কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে এটা আমরা জানি, কিন্তু মানব জীবনে কোরআনের সাথে একজন মানুষের জড়িত হওয়ার কারণ কি কি এই বিষয়ের উপর আমি কথা বলতে চাই। মূলত একজন মানুষের সাথে কোরআনের সাথে সম্পর্ক হওয়ার 5টা মৌলিক কারণ আছে। কয়টা বলতে হবে? কয়টা? কোরআনের সাথে সম্পৃক্ত না হলে এই 5টা বিষয় আমরা অন্য কোনো জায়গা থেকে ফুলফিল করতে পারবো না। 1 নম্বর কারণ, কোরআন আমাদের জীবনে লাগবে। কোরআন ছাড়া আমাদের জীবনে আমরা যে পথ পদ্ধতি অবলম্বন করতে যাই না কেন, আমরা কোরআন ছাড়া প্রকৃতার্থে কোনো পথের দিশা পাবো না। এই জন্য কোরআনুল কারীম বলছে, তুমি যদি তোমার জীবনে পথের দিশা পেতে চাও, কোরআনুল কারীম ছাড়া তোমার কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের মধ্যে বলছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে খেয়াল করো, ভালো করে বোঝার চেষ্টা করো। আরবের মানুষরা আরবিতে বিরাট পণ্ডিত ছিল। আরবের যুগকে আমরা জাহেলি যুগ বলি, কিন্তু এরকম নয় যে আরবের মানুষের বোধহয় বিদ্যা বুদ্ধি কিছু ছিল না। জাহেলিয়াতের যুগ বলার ভিন্ন কারণ ছিল, এই মানুষগুলা দুনিয়াতে যত বড় নিয়ামত ওলাই হোক না কেন, ওদের অন্তরের মধ্যে এমন কালিমা ঢুকেছিল যেই কালিমায় তারা তাদের রবকে, ইলাহকে, মাহবুদকে চিনত না। এই জন্য দুনিয়াতে যে যতই আধুনিক বলুক, পৃথিবীর সব প্রযুক্তি তার কাছে থাকুক, কিন্তু সে যদি ইলাহকে না চিনে, আল্লাহকে না চিনে, ইসলামের ভাষায় সে হচ্ছে জাহেল। ঠিক কিনা? জাহেল হচ্ছে একটা পরিভাষা, ভালো করে বোঝেন। আরবের মানুষরা কেমন পণ্ডিত ছিল। আরবের মানুষরা প্রত্যেক বছরে খানায় কাবার মধ্যে সাবায়ে মুআল্লাকা 7টা কবিতা ঝুলাই দিত। যেই 7টা কবিতা ওইখানে উঠতো কাবার ওয়ালে, ওই কবিতায় যাদের কবি হিসাবে নাম যাইত, ওই মানুষগুলাকে আরবের মানুষরা বর্তমান নোবেল পাইলে যেরকম সম্মান করে, ওই রকম সম্মান তারা করত। আরবের মানুষেরা কবিতা লিখে দেওয়ার পরে কাবার ওয়ালে যখন ঝুলাইতো, ঝুলানোর পরে নিজ দিয়ে মুলাহাজা লিখতো, বিশেষ দ্রষ্টব্য লিখে দিত। কি লিখতো? যদি এই কবিতার মধ্যে আপনি কোনো কিছু ভুল দেখতে পান, ছন্দতে ভুল, অন্তর মিলে ভুল, শব্দ চয়নে ভুল যদি দেখতে পান, হজের সময় যারা আসছেন আপনারা আমাদেরকে জানাই দিলে এগুলো আমরা কারেকশন করে নিব, ঠিক করে নিব। এই রকম পণ্ডিতেরা কবিতা ঝুলানোর পরেও নিজ দিয়ে কথাগুলো লিখে দিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই আরবের পণ্ডিতদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন অদ্ভুতভাবে তাদেরকে বললেন, আলিফ লাম রা হামিম ইয়াসিন আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরাও তো তোমার কবিতার মধ্যে, আরবের কবিতার মধ্যে ছিল, কেউ বা তার কবিতা নুন দিয়ে শুরু করছে, কেউ বা তার কবিতা হা দিয়ে শুরু করছে, কেউ বা তার কবিতা ইয়া দিয়ে শুরু করেছে, কিন্তু তেলেসমাতিটা যেটা শুরুতে দিছে ওইটা ভিতরে যে পরিষ্কার হয়ে যেত। কেউ বা তার প্রেমিকার নামে একটা কবিতা লেখছে, ওই প্রেমিকার নাম হয়তো ছিল নুআইনা, এই জন্য নুন দিয়ে প্রথমে একটা তারা আক্ষরিক সংকেত দিয়েছে, কিন্তু ভিতরে কবিতা পড়তে পড়তে যখন নুআইনার ভালোবাসার বর্ণনা আসছে, মানুষ বুঝে ফেলছে এই নুনের কারণকে। হয়তো বা তার কোনো কবিতার শুরুতে লিখে দিছে আলিফ, ওই ব্যক্তিটা কোনো একটা কারণে হয়তো বা তার প্রেমিকা বা তার কেউ ছিল যে তাকে ছেঁকা দিয়া কষ্ট দিয়ে চলে গেছে, তার কোনো একটা সংকেত ব্যবহার করেছিল, কবিতা দেখলে এটা পরিষ্কার হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে বললেন, এত পণ্ডিতের পণ্ডিত, এবার তোমরা একটু বলো তো আলিফ লাম রা এইটার অর্থটা কি তোমরা জানো নাকি? একজন আরেকজনের দিকে বোকার মতো তাকায় থাকছে। আমরা আমাদের পণ্ডিত্য দিয়া, আমাদের জ্ঞান দিয়া আমরা তো এইটা বের করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, বান্দা তোমাকে আলিফ লাম দিয়া, আলিফ লাম রা দিয়া, হা দিয়া, আলিফ লাম মিম দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অক্ষম বানালাম। তোমার জ্ঞান যে গতিতে চলতেছিল, ওই গতিতে একটা আলিফ লাম দিয়া, আলিফ লাম রা দিয়া আমি রব্বুল আলামিন একটা তোমার জন্য একটা স্পিড ব্রেকার দিলাম, থাম।
তোর জ্ঞানকে থামায় দে, এবার নতুন করে জিরো থেকে আবার চলতে শুরু করো। তুমি যেখানে অক্ষম, আমি আল্লাহ তোমার জন্য কি বললাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের প্রথম 3টা অক্ষরের কাছে তুমি অপারগ। ওই কিতাবের দায়িত্ব, ওই কিতাবের কাজ হবে, এই কিতাব অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে দিশা দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি পথের দিশা পেতে চাই, কোরআনুল কারীম ছাড়া আপনার আমার কোনো বিকল্প নাই। আমার আল্লাহ রাব্বুল আমিনের ওয়াদা এইটা, দুনিয়ার মানুষ তুমি এই তোমাকে পথ দেখাবে, সে তোমাকে অর্থনীতি দেখাবে, সে তোমাকে সমাজনীতি দেখাবে, ও বলবে এই রাস্তায় চললেই তোমার জন্য মুক্তি। মুক্তির মূল মন্ত্র গণতন্ত্র আছে না? এর আগে ছিল সমাজতন্ত্র, সব ওলটপালট হয়ে গেছে। দুনিয়ার সব বিবর্তিত, কিন্তু আল্লাহর কোরআন অপরিবর্তিত। আল্লাহ বললেন মুক্তির মূল মন্ত্র তোমাদের জন্য এই কোরআনুল কারীম। অতএব মানুষ যদি পথের দিশা পেতে চায়, কোরআনুল কারীম ছাড়া তার কোনো বিকল্প নাই, ঠিক কি না? আজকে আমাদের জাতির বয়স 50 বছর হয়ে গেছে। কয় বছর? আজ পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কেমন করে দিব, এইটাকে এখন পর্যন্ত ঠিক হয়েছে ভাই? কিছু সময় ছিল ডিভিশনে, এরপরে ডিভিশন উঠাই দিয়ে জিপিএ উঠাই দেওয়ার পরে এরপরে আবার পরীক্ষামূলকভাবে নতুন করে শুরু হয়েছে, কোনো নম্বরই নাই। আপনারা দিবে একটা 3 কোণা ডায়মন্ড শেপ, তারপরে হচ্ছে 6 শেপ, স্টার শেপ, কি যে আপনাকে শিখাচ্ছে আমরা জানি না। কিছুদিন আগ পর্যন্ত ভাগ করতো, 20কে ভাগ করো তো 5 দিয়া, ওই বাচ্চা মুখস্থ হলেও বলতো। এখন বাচ্চারা বলছে 20কে ভাগ কর 5 দিয়া। কয় আমরা এই সকল মুখে মুখে ভাগ পারি না, আমরা এখন কাগজ কাইটে 5 খণ্ড করে ভাগ করি। আছে না? খিচুড়ি রান্না আম্মারটা দেখে দেখে আমরা শিখে গেছি। চাল ডাল কখন দেওয়া লাগে এখন বলছে আম্মারটা দেখে হবে না। স্কুলে এখন অফুরন্ত সময়, স্কুলে মূলা দিয়া বেগুন দিয়া খিচুড়ি রান্না করা শিখ। আছে না ভাই? কি যে হচ্ছে, এটা বলার উদ্দেশ্য কি? এইটা বলার উদ্দেশ্য দুনিয়ার সবগুলো এখনো পরীক্ষামূলক, কোনোটার ব্যাপারে স্থায়িত্ব আসে নাই। কিন্তু কোরআন যিনি পাঠিয়েছেন উনি গ্যারান্টি দিয়ে দিয়েছেন এই কিতাবের দায়িত্বই হবে অন্ধকার থেকে তোমাকে আলোর দিকে আনা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন সূরা মায়েদা 16 নম্বর আয়াতের মধ্যে বলছেন, গভীর মনোযোগ দেন। আল্লাহ বলছেন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানা সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তোমার সামনে অনেক পথ আছে, তবে প্রথমে তোমাকে কোরআনের পথে আসতে হবে, কোরআনকে হৃদয় দিয়ে ধারণ করতে হবে। একজন লোক শুয়ে শুয়ে চিন্তা করছে আমি ঢাকা যাচ্ছি, আহা ডানে চালাচ্ছে এখন, বামে চালাচ্ছে এখন, এই চিন্তা করে করে ঘরের মধ্যে শুয়ে আছে। খানিকক্ষণ পরে বলছে আম্মা আম্মা আম্মা। বলছে কি হয়েছে? বলছে অল্পের জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম। কি বলছে? বলবো আহারে মাথা গরম হয়েছে বোধহয় আমার বাচ্চার। বাবা ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে কিছু দেখছিস? বলছে না না স্বপ্ন দেখি নাই, আমি ঢাকার জন্য গাড়ি চালাচ্ছিলাম। এই কথা যদি বলে ভাই, আপনার কি মনে হবে এটা সুস্থ না অসুস্থ? নাকি আপনি তাকে বলবেন আহা কোথাও ব্যথা লাগছে কিনা দেখ, তোর একটু গা ডলে দেই, বলবেন ভাই? বলবেন? কথাটা অবাস্তব মনে হচ্ছে না? কিন্তু অবাস্তব মনে হলেও এই কথাটাই এখন বাস্তব। বাংলাদেশ এটা স্বীকৃতি দিতে চায় যে এই কথা যে বলবে সে পাগল নয়, এই কথাও একটা সহি মানুষ বলতে পারে। বলি হুজুর কি উল্টাপাল্টা বলতেছেন? হ্যাঁ ভাই, এটার নাম ট্রান্সজেন্ডার। কি নাম? ট্রান্সজেন্ডার মানে একজন লোক, তার পুরুষাঙ্গ আছে, মুখে দাঁড়িয়ে আছে, বুকে পশম আছে, কিন্তু কিছুদিন পরে বলতেছে আমার নিজেকে নারী নারী মনে হয়। ঠিক আছে, তাহলে তুমি নারী। মানবেন তো আপনারা? মানবেন আপনারা? একটা পুরুষ মানুষ কিছুদিন পরে বলে আমার বয়স, তোমার বয়স কত? দেখছে আর বয়স হচ্ছে 1190, তার মানে এখন পর্যন্ত এর বয়স দেখা যাচ্ছে 33 বছর প্লাস। কিন্তু খানিকক্ষণ পরে বলছে না আমার মনে হচ্ছে আমার বয়স এখন 13।
কি জন্য 13 বলছে? কারণ একটু আগে এমন একটা অপরাধ করে আসছে, ওইটা যদি অ্যাডাল্টনেসের মধ্যে যায় মামলা হয় তাহলে কেস কামারি হবে, আর 13 বছরের নিলে হলে কিশোর আইন হবে, কিশোর আইনে শাস্তি হবে না। এই জন্য বলছে আমার বয়স 13, আপনাকে মানতে হবে। ভাই মানবেন তো? আরে আপনি না মানলে কি সমস্যা, সরকার বলতেছে মানে নিবে। বুঝতে পারতেছেন আপনি পাগলামো কোন জায়গায় যায়? বাসের সিটের মধ্যে মহিলা সিট, শিশু সিট, ওখানে একজন মরদ মানুষ বসে আছে, দিব্যি দেখতে পাচ্ছি তার। এক মহিলা এসে বলছে ওঠেন, মহিলার সিট ধরে বললেই হবে নাকি? আমি মনে মনে আমাকে নারী ভাবি। সরকার এদের জন্য আইন করতে চায় যে না, এরকম যদি হয় মানে নাও। এরকমও শিক্ষা, এরকমও ব্যবস্থা হয়ে যেতে পারে। আপনার আমার এই মাইকে হইচই করার দ্বারা কিছুই হবে না, কেননা ইউরোপ আর আমেরিকা এইগুলাতে ভুক্তভোগী। এখন তারা এইগুলা আমাদের উপরে পার করতে চায়, ঠিক কিনা? স্কটল্যান্ডের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা লাগছে কি জন্য জানেন? এক আসামি 17 বছর জেল হয়েছে, 5টা খুনের মামলা, ওদের ফাঁসি হয় না। আরেকটা কেসে তার আমৃত্যু জেল হয়েছে। 13 বছর জেল খাটার পরে, 9 বছর জেল খাটার পরে উনি বলছে যে আমি এখন আর নিজেকে পুরুষ ভাবতেছি না, আমি এখন নিজেকে মেয়ে ভাবতেছি। একটু মেয়েলি কথাবার্তা আচরণ। আদালতের রায় দিছে, হ্যাঁ ভাবলে তো মানে নিতে হবে। মহিলাদের মধ্যে পার করে দিয়েছে। 7 দিনের মধ্যে 3 মহিলা গর্ভবতী। পরে এই কেসে আমি যা বলতেছি বানায় নয়, স্কটল্যান্ডের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। ওরা ভুক্তভোগী, সেইগুলো এখন আমাদের উপরে চাপাতে চায়। এইগুলা সব পরীক্ষামূলক, কিন্তু এইগুলা ব্যর্থ। আপনি যদি ইসলামকে পছন্দ করে নেন তাহলে একমাত্র এটাই আপনাকে পথের দিশা দেখাবে, অন্য কোনো কিছুতে আপনি দিশা পাবেন না, ঠিক কিনা? ছেলেদের জন্য মিরাসের আইন ভিন্ন, মেয়েদের জন্য মিরাসের আইন ভিন্ন। একজন টাউট বাটপার মহিলা যদি বলে আমি পুরুষ ভাবতেছি এখন, ওরে আপনি মিরাস নামায় কেমনে ভাগ করে দিবেন, ঠিক কিনা? আপনার মা বোনকে আপনি লেবার ওয়ার্ডে নিয়ে গেছেন হাসপাতালে, যাওয়ার পরে লেবার ওয়ার্ডে ভর্তি করছেন। লেবার ওয়ার্ড মানে আপনার বাচ্চা হবে, প্রসূতি হবে। এখন আইন হয়ে গেছে, যদি কেউ বলে না আমি পুরুষ, তাহলে পুরুষ মানতে হবে, না আমি মহিলা। এখন ওইটা ছিল পুরুষ, বলছে আমি মহিলা। আপনার বউ শুয়ে আশেপাশে প্রসূতির কষ্ট নিয়ে, তার জন্য ডাক্তাররা তার যে পর্যন্ত খুলতে হবে খুলে সবসময় অবজারভেশনে রাখছে। আর একটা ভেকধারী মহিলা ওই জায়গায় আসলে পুরুষ, আপনি কি তার পাশে আপনার বউকে রাখবেন? যদি এটা না রাখতে চান সচেতন হন, প্রতিবাদ করতে হবে, ডাক দিলে প্রয়োজনে রাস্তায় আসতে হবে, প্রয়োজনে এর জন্য আমাদের যা করার তাই করতে হবে। কিন্তু এই সকল চিটিংবাজি, ধান্দাবাজি এইগুলা বাংলাদেশে হতে দেওয়া যাবে না, ঠিক কিনা? এর নাম দিছে ট্রান্সজেন্ডার। ভালো করে বোঝেন, এইটা একটা কুশিক্ষা। আমি এগুলা কেন বলছি? বের হওয়ার রাস্তা কি, কিভাবে আমার বাচ্চাকে বাঁচাবো, আমার সমাজকে। কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের জন্য বললাম ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা সুবুলাস সালাম। এই তো এমন একটা পথ যে এই পথটাকে অনুসরণ করবে রব্বুল আলামিন তার জন্য শান্তির ব্যবস্থাপনায় রাস্তা বের করে দিবেন। কেননা আল্লাহ কোরআনের ব্যাপারে গ্যারান্টি দিচ্ছেন ওয়া ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। তোমার যত অন্ধকার, সব অন্ধকার থেকে আলো দেওয়ার জন্যই কোরআন আসছে, ঠিক কিনা? অন্ধকার মানে ভুল বুঝেন না, লোডশেডিং এর নাম অন্ধকার নয়, বিদ্যুৎ না থাকার নাম অন্ধকার নয়। আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছেন দিনে আলো হবে, রাত্রেবেলা অন্ধকার থাকবে, তারা থাকবে, আপনার জন্য চাঁদ থাকবে, পূর্ণিমা অর্ধেক থাকবে, থাকবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পদ্ধতি। রাত্রে আপনি আলো জ্বলাইছেন, এটা আল্লাহর দেওয়া কৃত্রিমতে আপনি পাচ্ছেন, কিন্তু রাতের বৈশিষ্ট্য অন্ধকার। তার মানে অন্ধকার মানে জুলুমাত নয়, জুলুমাত মানে যেই অন্তরটা আপনার আল্লাহর জন্য ডেডিকেটেড হওয়ার কথা ছিল, ওই অন্তরটা যদি আল্লাহকে না অনুসরণ করে শয়তানের রাস্তায় যায়, ওটাই হচ্ছে প্রকৃত অন্ধকার, ঠিক কিনা? এই জন্য 1000 ওয়াটের ঘরের মধ্যে বাতি, কারেন্ট চলে গেলে জেনারেটর, জেনারেটর ফেল করলে সোলার, ঘরে কখনো অন্ধকার হয় না। কিন্তু অন্তর যদি আলো না থাকে, ও হচ্ছে আবু জেহেলের ভাই, ঠিক কিনা?
আর ব্যক্তিটাও কালো, আলো দেখাই পায় নাই, এমন কালোর কালো। বাপ গোলাম, কার বাপ গোলাম? বংশ পরম্পরায় গোলাম। চেহারার দিকে তাকালে এর থেকে পূর্ণিমা, এর থেকে অমাবস্যার রাতকে ফর্সা মনে হয়, কিন্তু হলে হবে কি, একবার অন্তরের মধ্যে এমন আলো ঢুকছে, আল্লাহ নবী মেরাজের রাত্রিতে যে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় তার খরমের শব্দ শুনে আসছে, তিনি হচ্ছেন আলোকিত মানুষ, হযরতে বেলাল। ঠিক কিনা? তাহলে আমাদের পথের দিশা এটা যদি ঠিক করতে চাই তাহলে কোরআন আমাদের লাগবে। বললাম তো ঠিক, কিন্তু বাচ্চা কাচ্চাকে তো মাদ্রাসায় দিব না, কোরআন পড়াবো না, তাই তো না? তাহলে কেমনি আলো পাবে? আলো পাওয়ার জন্য কোরআনওয়ালা হতে হবে। যেই সকল মুরব্বীরা ভাবতেছেন আমাদের বয়স শেষ, খবরদার, আল্লাহর কাছে পার পাবেন না বাবাজি। আল্লাহ নবীর এমন সাহাবী ছিলেন যিনি 100 বছর বয়সে ঈমান আনছে। কয় বছর? হযরত সালমান ফার্সি নাম শুনছেন? বাড়ি ছিল ইরানে, ভাষা ছিল ফার্সি, কিন্তু এই লোক এমন তেলাওয়াত শিখেছে, এই লোকের তেলাওয়াত সাহাবায়ে কেরাম পর্যন্ত শুনেছেন। অতএব আপনার বয়স 50 না 60 না 70 দেখার বিষয় নয়, আপনি যদি কোরআনের সাথে সম্পৃক্ত হন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ বলছেন এইটা তোমাদের জন্য আমি সহজ করে দিয়েছি। অতএব কালকে থেকে সিদ্ধান্ত নেন, আমি কোরআনওয়ালা হব, কোরআনের বিশুদ্ধ পাঠক হব, আমার পরিবার আমার সমাজকে আমি কোরআনে রাঙানোর জন্য শপথ নেব। আল্লাহ আপনার জীবনে আলো যুক্ত করে দিবেন। রাজি তো ইনশাআল্লাহ? কমসে কম আমাদের কাছে আসার পরে অনেকেই পরামর্শ চায় যে হুজুর বাচ্চা কাচ্চা হয়েছে, আপনার মতো বানাতে চাই, আজহারির মতো বানাতে চাই। আমি সবার আগে বলি এই নিয়তটা বাদ দেন। আপনার নিয়তটা পজিটিভ, কিন্তু এত ছোট কেন আপনার নিয়ত? আপনি নিয়ত করেন, আল্লাহ আমার সন্তানটাকে তুমি ইমাম বুখারীর মতো বানাও, ইমাম নববীর মতো বানাও। ঠিক কি না? আপনি আমার বাহিরটা দেখেন, ভিতরটা আমার চিনেন না, আমার ভিতরটা অন্ধকার, বাহিরটা একটু আলোকিত, কথা বলি জন্য। কিন্তু তারা এমন মানুষ 1000 বছর ধরে আমাদেরকে আলো দিয়ে যাচ্ছেন, তারা ভিতরেও আলোকিত বাহিরেও আলোকিত। নিয়ত বড় করেন, আল্লাহ কমাতে কমাতে যদি আমাদের মতো বানাইতে হলো। ঠিক না ভাই? পদ্ধতিটা কি, কোন ভাবে শিক্ষা দিব? আমি বলি ভাই, বাংলাদেশে হিসাবে 4 বছর বয়সে আপনার বাড়িতে সুযোগ থাকলে একজন হাফেজ, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, কোন মাদ্রাসা তাহফিজুল কোরআনের একজন ছেলে আপনার বাড়িতে আসা যাওয়ার জন্য 1 ঘন্টার জন্য তাকে নেবেন 4 বছর বয়স থেকে। কাজ কি? আসবে, সালাম দিবে, ওয়ালাইকুম আসসালাম বলবে, তার সাথে হাসবে, খেলবে, তাকে চিনাবে, এইটা আলিফ এইটা বা, মুখে মুখে সূরা ফাতিহা মুখস্থ করাবে। 1 বছর, 5 বছর, 5 বছর পরে প্রতিষ্ঠানে আসা যাওয়া শুরু করবে, নুরানি মাদ্রাসায়, নুরানি প্রতিষ্ঠানে, যেটা প্রশিক্ষিত নুরানি, যাই টেস্ট করে দেখবেন তার ওস্তাদের হাতের লেখা কেমন, পড়া কেমন, বাংলা কেমন, ইংরেজি কেমন, আগে নিজে টেস্ট করবেন। আলু কিনেন, বেগুন কিনেন, বাপ রে বাপ, বেগুনওয়ালা যদি একটা বেগুন একটু খারাপ দেয়, পরের হাটে যায় ওর কাছ থেকে বেগুন নেন না। আলু একটুখানি পচে গেছে জন্য কোনা টিপে টেপে আপনি নেন। তো আপনার বাচ্চাকে, আপনার নাতিকে আপনি ভালো করবেন, আপনার জন্য প্রস্তুতি আছে না? যাই খবর নিয়ে 5 বছরে ভর্তি করবেন এখানে। 5 বছরের পরের থেকে আস্তে করে যখন সে আসা যাওয়ার অভ্যস্ত হবে, 6 বছর থেকে 7, 8, 9, 3 বছর নুরানিতে পড়াবেন। কি শিখবে? কোরআন শিখবে, 100টা হাদিস মুখস্থ শিখবে, জানাজার দোয়া, দোয়ায় কুনুত, নামাজের ভিতরের বাইরের সব কিছু শিখবে, সাথে সুন্দর করে বাংলা, ইংরেজি, আরবি সব লিখতে শিখে ফেলবে। এরপরে যদি কন্টিনিউ করতে চান, আলেম বানাবেন, করেন। যদি এরপরে মন চায় না, ঠিক আছে স্কুলে দিব, আপনার যদি সিদ্ধান্ত হয় দেন। কিন্তু যেই কোরআনটাই 3 বছরে ঢুকবে, ওই কিন্ডারগার্টেনের থেকে তারা ভালো করবে ইনশাআল্লাহ। কিন্তু এর বাহিরে কোনো নিয়ত অগ্রিম করে ফেলেন না, ভোগাবে আমাদেরকে প্রিয় ভাইয়েরা, অনেক ভোগাবে। বহুত ইংলিশ মিডিয়াম, মুখ মিডিয়াম, তুমুক মিডিয়াম, বাপ মা এত বড় দাড়ি রেখে ফেলছে, নিজে পরিবর্তিত হয়ে গেছে, সন্তানকে আর লাইনে আনতে পারে নাই। কেননা পাকা কঞ্চি হালানো কঠিন, কাঁচা কঞ্চিকে ইচ্ছা মতো শেপ দেওয়া যায়। ঠিক কিনা? তাহলে 1 নম্বর কারণ কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার, কোরআন আমাদেরকে পথের দিশা দিবে ইনশাআল্লাহ। তাহলে আমরা নিজেদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করব। এবার 2 নম্বর কারণে চলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমার জীবনের একটা উদ্দেশ্য আছে, প্রত্যেক মানুষের জীবনের উদ্দেশ্য আছে।
সেটা আপনি অগোচরে অবচেতনেই বলেন আর চেতনেই বলেন, জীবনের একটা উদ্দেশ্য থাকে। আমি ভালো কৃষক, আমি এখন মানুষের জমি বর্গা নিয়ে চাষ করি, আমার যদি সুযোগ থাকে আমি 5-7 বিঘা জমি যেমনে হোক মালিক হওয়ার চেষ্টা করব, থাকে না ভাই উদ্দেশ্য? আমার বাচ্চাটাকে অন্তত আমি পড়ালেখা করতে পারি নাই, বিশ্ববিদ্যালয় কলেজ পড়ায়া তারে আর এই কাজ করাবো না, তারে আমি মানুষের মতো মানুষ বানাবো। জীবনের উদ্দেশ্য থাকে না ভাই? টার্গেট থাকে নিজের জীবনে, অন্তত পক্ষে আমি এই করব সেই করব, নিজে একটা দোকান নিব, নিজের বাড়িটা অন্তত পক্ষে পাকা করব, আব্বা আম্মাকে জীবনের এক একজনের এক এক ধরনের উদ্দেশ্য, কম বেশি উদ্দেশ্য থাকে। কিন্তু আমরা প্রকৃতার্থে কোরআনের সাথে সম্পৃক্ত না হলে আসলে আমাদের জীবনের উদ্দেশ্য কি এইটাই আমরা শিখতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার জীবনের উদ্দেশ্য যদি জানতে হয় কোরআনের সাথে তোমাকে সম্পৃক্ত হতে হবে। আল্লাহ বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার জীবনের উদ্দেশ্য কি? প্রথম তুমি হিসাব মেলাও, তোমাকে আমি রব্বুল আলামিন মৃত্যু থেকে জীবন দিছি। সুবহানাল্লাহ বলেন। জীবন থেকে অনেকেই মেরে ফেলতে পারে। গরম দেখাইছিল ফেরাউন, মুসাকে বলছে তুমি কি বলো, তোমার আল্লাহ জীবন দেয় মারে, আমিও পারি। দেখান একটা আজকে রাত্রে ফাঁসি হয়ে যাবে, এরকম একটা লোককে ধরে এনে বলছে তোমারে মুক্ত করে দিলাম, এই তো ফাঁসি হতো আজকে রাত্রের 12:01 দেখো ছেড়ে দিলাম, আমি জীবন দিছি, তাই নাকি? এবার একটা মারেন, বলছে তোমার অপরাধ, কোনো অপরাধ নাই, এখন নতুন করে কেস আমার উঠবে, আপাতত গণগ্রেপ্তারে আমাকে ধরে আনছে, তার মানে তোমার অপরাধ নাই, ঠিক আছে, ধরের তে কল্লা নামায় দিছে, বলছে এইটার জীবন ছিল মারলাম, আর এইটার মরার কথা ছিল জীবন দিলাম। মুসা বলছেন দারুণ দেখাইছেন, অল্প একটু কেবল বাকি, কি বাকি আবার? বলে যে এইটাকে ধর থেকে কাল্লা আলাদা করে সামনে ফেললেন, ওইটা তো আপনার সামনেই পড়ে আছে, 5 মিনিট হলো যায় নাই জীবন, ওইটার আবার ধরের সাথে কাল্লা জোড়া লাগায় ওরে আবার আপনার নাম ধরে একটু ডাকতে বলেন। বেশি বেশি কথা বলো, মুখে মুখে তর্ক করো, আছে না ভাই? যুক্তিতে যখন পারে না তখন এই সকল উল্টাপাল্টা কথা বলে, আছে না? আমার আল্লাহ এই জন্য আগেই বলতেছেন জীবনের উদ্দেশ্য বুঝো। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমার রব আগে তোমার মৃত্যু, সেখান থেকে জীবন দিয়েছেন। অতএব যেই রব তোমাকে জীবন দিতে পারে, জীবনের দায়িত্ব ওই রবের থেকেই তোমাকে বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার দায়িত্ব কি? সহজ কথা কিন্তু গভীর আলাপ। লিয়াবলুয়াকুম, আল্লাহ পরীক্ষা করে দেখতে চান, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উত্তম ভাবে, সর্বোত্তম ভাবে কে আল্লাহর জন্য আমল করতে পারো। সুবহানাল্লাহ। এটার মানে বুঝছেন আপনি ভাই? বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জায়গায় বলতেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকমালু আমালা, আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে কে পূর্ণ করেছে ইবাদতে, কে পূর্ণতা দিয়েছে, সব বান্দা ফেঁসে যেত, সবার আগে ফাঁসতাম আমি। কোন একটা মানুষ এখানে বুকে হাত দিয়ে বলেন জীবনে এমন ভাবে 2 রাকাত নামাজ পড়ছি, আমার 2 রাকাত নামাজ কবুল না করে আল্লাহ পারবে না, বলতে পারবেন ভাই? উল্টা আপনারা বলবেন হুজুর এত ফুটানি না নিয়ে আপনি বড় বড় ওয়াজ করতেছেন, আপনি বলেন দেখে, আমি তো জায়গায় নাই। এমন ভাবে রোজা করছি, কানের হক, চোখের হক, অন্তরের হক, সব হক আদায় করে একটা রোজা পালন করছি, পারবো ভাই বলতে? হজ আমরা যে গেছি, হজে যে কত এলোমেলো কাজ হয়ে গেছে, পারবো বলতে? হজ আমরা পূর্ণ করছি, পারবো ভাই? তার মানে আমার তো এই নামাজ, রোজা, হজ, যাকাত গেল কোথায়? সব তো বাতিল হয়ে যাবে। আল্লাহ বলছেন একটাও বাতিল নয়, আমি তোর জন্য জীবনের উদ্দেশ্য বুঝাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ জানি তুই পারফেক্ট পারবি না, কিন্তু তুই চেষ্টা কর বান্দা, আমার জন্য যে উত্তম চেষ্টা করেছে, আমি আল্লাহ এই উত্তম চেষ্টার সর্বোচ্চ রূপটাই তোর জীবনের টার্গেট বানালাম। সুবহানাল্লাহ।
2 রাকাত নামাজে দাঁড়ায় গেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ার পরে আবার অন্তর চলে গেছে দোকানের দিকে, ঘুরাই নিয়ে চলে আসছেন, না না আমি তো নামাজের মধ্যে দোকানে আমার অন্তর নিতে পারি না। আবার সূরা ফাতিহার পরে সূরা মিলাচ্ছে, তখন মন চলে গেছে অন্যদিকে, চিন্তা অন্যদিকে, রুকুতে মন অন্যদিকে, সিজদায় মন অন্যদিকে। কিন্তু হাজার মন অন্যদিকে যাক, বান্দা বলে নাই আমার মন যেহেতু নাই নামাজই পড়বো না, ছাড়ে নাই, ও আরো চেষ্টা করছে, আরো মনোযোগ আনার চেষ্টা করছে। আল্লাহ বলছেন তুই যে উত্তম চেষ্টা করতেছিস, তোর জীবনের টার্গেটই তো এইটা। আমি আল্লাহ বললাম আমার জন্য যে উত্তম চেষ্টা করবে আমি রব্বুল আমিন তারটাই কবুল করে নিব। এই জীবনের বোধ আপনাকে কে শিখাবে? এই জীবনের বোধ আপনাকে কোরআন শিখাবে। কোরআন আর একটা দায়িত্ব দিচ্ছ দুনিয়ার মানুষ। তুমি কি ভাবছো যে তুমি কেবল তোমার লাইফে পার্সোনাল, আমার জীবনটা আত্মকেন্দ্রিক, আমার জীবনটা আমি কেন্দ্রিক না। মুসলমানের জীবন কেবল পার্সোনাল নয়, মুসলমানের জীবন তাহলে কি? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দুনিয়ার মানুষ, তোমাকে আমি উত্তম উম্মত বানালাম এই জন্য তুমি অপরের কল্যাণের জন্য নিজেকে নিয়োজিত করবা। তোমার দায়িত্ব হবে সৎ কাজের আদেশ দেওয়া আর অন্যায় থেকে মানুষকে ফেরানো। সুবহানাল্লাহ। তাহলে আমরা উত্তম মানুষ হইছি এই জন্য আমাকে সৎ কাজের আদেশ দিতে হবে। সৎ কাজের কিছু আদেশ আমাদের সমাজে আছে, কিন্তু অন্যায় থেকে ফিরানোর কোনো প্রচেষ্টা নাই। কথা কি ভুল? যদি অন্যায় থেকে ফিরানোর প্রচেষ্টা থাকতো তাহলে আপনার এলাকায় বিয়ে শাদীর সময় হাজী সাহেব নামাজি সাহেবের বাড়িতে 3-4-5 দিন আগের থেকে ঢাকঢোল বাজে কেমন করে, বড় বড় ডেক নিয়ে জায়গায় ঢিষ্টি 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 হয় কি না? কি ব্যাপার? তা আপনি ওটা থামান না কেন? কই বাবা ঝামেলা ঝঞ্ঝট করা যাবে না। আমার বাড়ির বিয়ে না যে কি হয় না হয় আন্দাজি বলে ঝামেলা বাড়াবো কেন? বলে কিনা? প্রিয় ভাইরা সাবধান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে উত্তম এই জন্য বানিয়েছি তুমি মানুষকে সৎ কাজের আদেশ দিবে আর অন্যায় থেকে মানুষকে ফিরাবে। রাজি আছেন? আমাদের সমাজের মধ্যে আমরা কোরআন থেকে যদি আমাদের জীবনের উদ্দেশ্যটা বুঝে ফেলতাম তাহলে এইটাকে আমরা পাশ কাটাইতে পারতাম না। 1 নম্বর বলেছি আলোর দিশা পেতে হলে কোরআন লাগবে। 2 নম্বরে বলেছি জীবনের প্রকৃত উদ্দেশ্য জানতে হলে আপনাকে কোরআন লাগবে। তাহলে আমার জীবনে আল্লাহ যদি উদ্দেশ্যই জানান, তোমাকে বানানোই হয়েছে তুমি সৎ কাজের আদেশ করবা, অন্যায় থেকে ফিরাবা, তাহলে আমি কি বলতে পারি অন্যায় হোক আমার দেখার সুযোগ নাই? বলতে পারি ভাই? যার যদি একবার ইমানদার এটা বুঝে ফেলতো তাহলে সমাজের 80% অন্যায় নিপাতিত হয়ে যেত। আজকের সমাজে ইয়াবা সমস্যা, আজকের সমাজে মাদকাসক্তের সমস্যা। আপনি চিন্তা করছেন আমার ছেলে খায় না, উমুকেরটা খায়, আমার দেখার কি আছে? ঠিক না ভাই? আবার যেইটারটা খায় আপনি বলতে গেলে বলেন তোর কি ডিস্টার্ব করছে বাবা, আমার ঝামেলা আমি মিটাবো। কিন্তু ইসলাম বলছে এইটা নয়। ইসলাম একটা সমাজবদ্ধ সামাজিক জীব। আমরা সামাজিক জীবের দায়িত্ব হচ্ছে একজন অন্যজনের জন্য অ্যাসিস্ট করা, সহযোগিতা করা, অন্যায় থেকে ফিরানো। তাহলে আমাদের জীবনের এইটা আমরা টার্গেট বানাতে পারবো ভাই? পারবো ইনশাআল্লাহ। এর জন্য কোরআনের কাছে আপনাকে আসতে হবে প্রিয় ভাইরা, তাছাড়া হবে না। এটা ছোট্ট একটু করে বলে বোঝানোর বিষয় নয়, এটা বিস্তারিত আলাপের বিষয়। তাহলে 2 নম্বর গেল এটা। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছে তোমার জীবনে একটা সত্যতার অনুভব আছে, সততার অনুভব আছে। আপনি আপনার জীবনে যদি প্রকৃত স্বাদ, প্রকৃত সত্যতার অনুভব যদি আপনার হৃদয়ে পেতে চান, কোরআনুল কারীম ছাড়া আপনার কাছে কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা কিভাবে তোমার জীবনে হবে। প্রত্যেকটা মানুষ তার জীবনে যেভাবে দুনিয়ায় চলে সবকিছু তার বোধের জায়গায় আসে না, সবকিছু তার মাথায় ঢোকে না। কেন হলো, কেন হচ্ছে এটা মানুষের বোধের জায়গায় আসে না সব সময়। আমার কাছে কয়দিন আগে একজন প্রশ্ন করেছে, হুজুর কোন মানুষ যদি বাই বাতাস ছাড়ে তাহলে বাই বাতাস ছাড়লে যেই জায়গাতে বেরোলো ওই জায়গা ধোয়া লাগে না, কিন্তু মুখ ধোয়া লাগে, হাত ধোয়া লাগে, পা ধোয়া লাগে। বুঝলাম না। বুঝেন নাই? আমি বললাম ভাই তোমার কোনোদিন গা হাত পা ব্যথা করছে? বলে হ্যাঁ মাঝে মাঝেই মাথা ব্যথা হয়। তো মাথা যখন তোমার ব্যথা হয় ওষুধ তো তোমার মাথা ফুটা করে ঢুকানোর কথা, তোমার মুখ দিয়ে দেয় কেন? কারো কারো পাইলসের সমস্যা আছে, মলদারের সমস্যা আছে। তো মলদারে যখন আপনার সমস্যা, মুখে দিছে ব্যথার ওষুধ, তোর বেটা মুখ দিয়ে দিবে কেন? পিছন দিয়ে তো বড়ি ঢুকানোর কথা, ঠিক কিনা? তার মানে ওই দিক দিয়ে হাওয়া বের হয়েছে মানে ওই দিকে ধোয়া লাগবে, এটাই একমাত্র যুক্তি নয়।
কিন্তু ইসলামের প্রত্যেকটা কথার মধ্যেই যুক্তি আছে, সেইটা সবগুলা আমরা আমাদের মাথায় নিতে পারবো না, ঠিক কি না? এইটার উপর বান্দা যদি একবার তাতমাইন হয়, নিজের হৃদয়কে যদি এর মধ্যে একবার আনতে পারে, তাহলে ওই ব্যক্তিটার হৃদয়ের মধ্যে সত্যতার অনুভব পাবে। তাছাড়া ওই মানুষটা কেবলমাত্র হতাশ আর হতাশ হবে, দুশ্চিন্তা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, মাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন, দুনিয়াতে আমি আল্লাহ উদাহরণ দিলাম, একদল লোক আছে কুকুরের মতো। কার মতো? বললেন না যে কার মতো? কে বলছে? জোরে বলেন, কে বলছে? আল্লাহ বলছেন কেন জানো? ইন তাহমিল আলাইহি আলহাস, কুকুরকে যদি তুমি দাবার দাও তাহলে কুকুর হাঁপায়, জিহ্বা বের করে ফেলে। আবার যদি কিচ্ছু না বলো, কুকুর এমনি শুয়ে আছে, তারপরেও দেখবে অস্থির। রাত্রিবেলা দেখবেন লেজ নড়তেছে, জিহ্বা বের করে আছে, হাঁপাচ্ছে। আছে না ভাই? কুকুরের দাবড়ালেও হাঁপায়, কুকুরের উপরে বোঝা দেওয়া যায় না, আবার বোঝা না দিলেও কুকুর হাঁপায়। আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ দুনিয়াতে থাকবে যাদের হৃদয়ে টাকা পয়সা এই সেই সব আসার পরেও প্রশান্তি থাকবে না, অস্থির থাকবে। এর কারণ হচ্ছে আল্লাহর আয়াত আসার পরে ওই বান্দাগুলা আল্লাহর আয়াত অনুযায়ী নিজের জীবনযাপন করে না। আল্লাহ বলছিল সুদ ছাড়ো, উনি বলছে সুদ ছাড়া কি ব্যবসা চলে নাকি? আল্লাহ নবী বলছে দাড়ি রাখো, উনি বলছে দাড়ি আবার এই বয়সে রাখা যায় নাকি? আনস্মার্ট লাগে। টাকনুর নিচে কাপড় পরো না, ও টাকনুর নিচের কাপড় সারে নাই। বউরে পর্দা করাও, উনি যে কোনো পার্টিতে গেলে উনার থেকে ডবল সাজ বউরে দিয়ে নিয়ে গেছে। ফজরের নামাজ পড়ো, উনি বলছে আলসামি লাগে। আছে না ভাই? পদে পদে আমাদের জীবনে আছে। আল্লাহ বলছেন সমস্যা নাই, কুত্তার জিন্দেগি হবে, জিন্দেগির থেকে কখনো পেরেশানি শেষ হবে না। অতএব প্রিয় ভাইয়েরা, জীবনে যদি সত্যতার অনুভব পেতে চাই, জীবনের মধ্যে একটা প্রশান্তি যদি খুঁজে পেতে চাই, কোরআনের সাথে আপনার সম্পৃক্ততা আসা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই দুনিয়ার মানুষ, তিনটা বৈশিষ্ট্যে তোমার জীবনকে বৈশিষ্ট্যমণ্ডিত করে ফেলো। আল্লাহর বিধান মাথায় ধরুক চাই না ধরুক, বুঝে আসুক বা না আসুক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সব বিধান মানি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহ বলছেন ইউকিমুনাস সালাহ, তার জীবনে সালাত কায়েম করবে। জীবন একদিকে, নামাজ একদিকে। পাওয়ার প্লে খেলা চলতেছে, আর মাত্র 3 বলে 3 রান দরকার। এদিকে নামাজ দাঁড়াইছে, বলছে ভাই প্রত্যেক দিনই নামাজের জামাত পাওয়া যাবে, কিন্তু এই 3 বল শেষ হলে কি রেজাল্ট হবে না দেখে যাই কেমনে? আছে না? জমিটা লাগানো হয়ে গেছে, আর এই কোনাটুকু বাদ আছে, এখন যদি ওযু করে উঠে যায় আবার কেমন হবে? এই জন্য আসরের ওয়াক্ত গড়াতে গড়াতে মাগরিব হয়ে গেছে, মাগরিবের সময় যায় আসর পরে। আছে না নাই? আল্লাহর জন্য আপনি অপেক্ষা করাইছেন, আল্লাহ বলছেন এই চরিত্র হবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বুঝে ধরুক চাই না ধরুক, আমি আল্লাহর বিধানে স্বীকার করে ফেলেছি। 2 নম্বরে সালাত প্রতিষ্ঠিত করেছি। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছি সেখান থেকে যে ব্যয় করে, সিররা ওয়া আলানিয়া, গোপনেও করে প্রকাশ্যেও করে। ওই ব্যক্তি সচ্ছলতার সময় করে, অসচ্ছলতার সময় করে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে সে খরচ করে। এই 3 গুণ যার মধ্যে আছে, আল্লাহ বলছেন সে তার জীবনের সত্যতার অনুভব পেয়ে যাবে, তার অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্ত হৃদয় বানায় দিবেন। সুবহানাল্লাহ। এখন যাদের হৃদয়ের মধ্যে প্রশান্তি নাই, মিলায়ে দেখেন এই 3 কাজের কোন কাজে আমাদের গাফলতি আছে। আছে না ভাই? টাকা বেরি হয় না, মনে করছে এটা আমার কামাই, আমি আবার দিব। মানে আল্লাহ বলছেন ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলছে আমি দিছি তোকে বেটা। বলে হুজুর কেমন করে? ছোট্ট একটা উদাহরণ দেই। আপনারা গ্রাম অঞ্চলে এখানে ধান লাগান না ভাই? ধান কিভাবে লাগান ভাই? ধান একদম মাঠের মধ্যে নিয়ে যায়, ছিটায় দিয়ে দেন, ওখান থেকে ধান গাছ হয়ে যায়, তাই? ছোট্ট করে একটা বেড বানান, ওই বেডের মধ্যে ধানের জন্য আগের দিনে ভিজায় রেখে ভালো দানা চারা ওইটা নিয়ে এসে দেন, ঠিক না ভাই?
ওখান থেকে চারা উঠে ওইগুলা তুলে আবার মাটি প্রস্তুত করে সিরিয়াল করে ধান লাগান। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে ধানটা আপনি বেডের মধ্যে ছিটালেন, ওই ধানের যে কোনো দিক দিয়ে কি ট্যাগ গজায়? কথা বলেন, যে কোনো দিক দিয়ে ট্যাগ গজায়? হ্যাঁ, ট্যাগ গজানোর জন্য একটা দিক আছে না? কিন্তু আপনি যে 10 কেজি ধান ছিটায় দিলেন, প্রত্যেকটা ধান যে দিক দিয়ে শিকড় গজানো লাগবে ওই রকম করে ফেলছিলেন তো? আউলা ঝাউলা পড়ছে, চাষা বলছে আহারে, কোনোটা চিত হয়ে পড়ছে, কোনোটা উপর হয়ে, কোনোটা এক ধান আরেক ধানের উপরে। কিন্তু পরের দিন সকালেই যায় দেখছেন কোন কারিশমায় সব শিকড় নিচের দিকে, পাতাগুলো উপরের দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বেটা তুমি তোমার রিজিক দাও। তোমার কাছে মিসকিন চাইলে, সাহায্য চাইলে তুমি তোমার ধান দাও। আসমানের সূর্য তোমারে কে দিল? বলতেছে আমি সেচ দিয়ে জমি করছি। বেটা সেচের পানি পালি কই? তুই কি পানি বানাইছিস নিচ থেকে না আল্লাহর দেওয়া রিজার্ভ ট্যাঙ্কি থেকে উঠাই তুমি দিছো? আবার গল্প মারো আমার সার, আমার জমি, আমার ধান, আমার কাটানি। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনি আরো গভীরে যান, আরো গভীরে যান। আপনি যেই মেশিন দিয়ে সেচ দিছেন, ভালো করে বুঝেন, স্যালো মেশিন কোন দেশ বানাইছে? চায়না। স্যালো মেশিন কি দিয়ে বানাইছে? ওর মধ্যে লোহা আছে, দস্তা আছে, ম্যাঙ্গানিজ আছে, ওর মধ্যে স্টিল আছে, নানান ধরনের মেটাল আছে। চায়নারা কই পাইলো? কোন এক খনির থেকে তুলছে। সেই খনিতে কারা কারা যেন শ্রমিক ছিল, সেইগুলো উঠে কোথাও বানালো। তারপরে তেল দিয়ে ডিজেল দিয়ে চলাচ্ছেন। কোন আরবের কোন জায়গায় ডিজেল উঠছে, কোন জাহাজে করে আসছে। 4 নম্বরে, যদি আমরা আমাদের জীবনে স্রষ্টার পরিচয় পেতে চাই, আমার রবকে, আমাকে সৃষ্টি করলেন কে, আমি কোন রবের কাছে আবার ফেরত যাব, আপনার এই বোধের জায়গা যদি জাগ্রত করতে চান, কোরআনুল কারীমের সাথে আপনার সম্পর্ক থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আমার রব বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার রব তোমার জন্য যে কালাম দিলেন, তোমার রবের কোনো কথা পরিবর্তন হয় না। তোমার রবের কোনো কথা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এইগুলা সিদক এবং আদল, এইটার মধ্যে কোনো হেরফের হয় না। অতএব যেই রবের কথাই হেরফের হয় না, আল্লাহ বলছেন ওই রব তোমার ব্যাপারেও জানাচ্ছেন, ওয়া হুয়াস সামিউল আলিম। তুমি যা বলো এবং যা তুমি বলো এবং শোনো, সবগুলো আল্লাহ রাব্বুল আমিন সর্বশ্রোতা। তোমার বলা, তোমার কথা, সব বিষয় আল্লাহ রাব্বুল আমিনের কাছে এলেম আছে। অতএব আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই রব সব শুনে সব দেখে, বান্দা তোমার দায়িত্ব হচ্ছে ওই রবের পরিচয়টা তোমার জেনে ফেলা, ঠিক কি না? আপনার রব সব দেখে, সব শোনে। আল্লাহ বলছেন এই বোধ জাগ্রত করতে হলে মাঝে মাঝেই তোমার কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে। ওখান থেকে তোমার রবের পরিচয় জানলে এই বান্দার দ্বারা খারাপ কাজের হার কমে যাবে, ঠিক কি না? সর্বশেষ 5 নম্বরে, আপনার জীবনের পরিণতি কি? আপনি জীবনে আলোর দিশা পেয়েছেন, জীবনের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, আপনার জীবনে রবের পরিচয় পেয়েছেন, আপনি আপনার পথের দিশাটুকু কোরআন থেকে পেয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা রে, তোর জীবনের একটা পরিণতি তো বোঝা লাগবে। জীবনের পরিণতি যদি আপনি না জানেন, তাহলে আপনি কাজের উৎসাহ হারায় ফেলবেন। আপনাকে যদি বলে তুমি খালি মেশিনের মতো খাটবে, টাকার মালিক সব সরকার, সমাজতান্ত্রিক অর্থনীতি এরকম ছিল, ফেল করে গেছে, চলে নাই পৃথিবীতে, কেউ মালিক নাই, সবাই শ্রমিক, কে আর কাজ করবে, কাজের আগ্রহ হারায় ফেলছে। ইসলাম বলছে জীবনের উদ্দেশ্য বোঝো। আমি যে তোমার জন্য পথের দিশা দিলাম, তোমার জন্য জীবনের উদ্দেশ্য বুঝতে শিখালাম, আমি রব্বুল আমিন তোমার জন্য জানাচ্ছি এই জীবনের পরিণতিটাও কোরআন থেকে তুমি জানো। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদের জন্য বললাম এই কোরআন তো হেদায়েত দিবে, পথ দেখাবে ওই কমগুলাকে, যেই মানুষগুলো এই কোরআনকে হৃদয়ে নিয়েছে,
পথটা কোথায় শেষ হবে জানো? ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা, আর সুসংবাদ দাও ওই মুমিনদের জন্য যারা কাজ করে, কোন কাজ? সলিহাত, নেক কাজ করে এই দুনিয়াতে। আল্লাহ বলছেন তাদের জন্য আমি রব্বুল আমিন একটা চূড়ান্ত জায়গা নির্ধারণ করেছি। কি জায়গা? আল্লাহ বলছেন আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য মহা প্রতিদান আছে। আল্লাহ তো জান্নাতের কথা বললেন না, কোরআনে অনেক জায়গায় জান্নাত বলেছেন, কিন্তু কেউ যদি জীবনের উদ্দেশ্য বুঝে, আল্লাহ রাব্বুল আমিন কোরআনের সাথে সম্পৃক্ত হয়, আল্লাহ বলছেন আমি তাকে মহা প্রতিদান দিব। তার মানে বোঝা গেল জান্নাতি আমার জন্য মহা প্রতিদান নয়, এর থেকেও বড় প্রতিদান আল্লাহর কাছে আছে, ঠিক না? কি সেইটা? আমার নবী বলছেন, আমার শেষ কথা, শেষ হাদিস ভালো করে খেয়াল করেন। নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের মধ্যে আসবেন, আসার পরে জান্নাতীদের কাছে জিজ্ঞাসা করবেন, ইয়া আহলাল জান্নাহ, জান্নাতীরা লাফ দিয়ে উঠে বলবে লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক, আই রব আমরা হাজির আছি তোমার কাছেই তো ভালো মন্দ। রব্বুল আমিন জান্নাতীদের কাছে জিজ্ঞাসা করবেন, হাল রাদিতুম, ও জান্নাতীরা তোমরা কি আমার প্রতি খুশি আছো নাকি? যা যা নিয়ামত পেয়েছো। বান্দারা ভয় পেয়ে যাবে, আমার আল্লাহ বোধহয় আমার উপর রাগ করেছেন। সাথে সাথে তারা বলবে ওমা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া কদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা, বলো কি আল্লাহ, তুমি আমাদের জন্য যে নিয়ামত দিয়েছো এরকম নিয়ামত এর আগে কেউ পাইছে নাকি? আল্লাহ রাব্বুল আমিন এবার বান্দাদেরকে বলবেন হাল আজিদুকুম, আমি কি তোমাদের নিয়ামত একটু বাড়াই দিব নাকি? বান্দাদের কাছে আল্লাহ যখন এই কথা বলবেন, বান্দারা বোকা হয়ে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে, যা নিয়ামত পাইছে এর থেকে আবার বেশি কেমনে সম্ভব? আমার রব সাথে সাথে ওই বান্দাদেরকে বলবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও আমার বান্দারা আজকের থেকে আমি তোদের প্রতি চির সন্তুষ্ট হয়ে গেলাম, আর কখনো তোদের প্রতি রাগ করব না। আমার নবী বলছেন আল্লাহ এই কথা বলার সাথে সাথে তার চেহারার উপর থেকে যত আবরণ সব সরাই নেবেন, ওই জান্নাতের মধ্যে বান্দার সাথে রবের দিদার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আজরান কাবীরা, এটাই হচ্ছে বান্দার জন্য জান্নাতের সবচেয়ে বড় রিওয়ার্ড। নবী বলছেন এরপরে ওই জান্নাতে যখন রবকে বান্দা দেখে ফেলবে, এর আগে না বান্দা একটু আগেই বলছিল ওমা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া কদ আতাইতানা মা লাম তুতি আতান ক্বাবলানা, যা দিছো এমন কিছু পাই নাই। কিন্তু রব যখন চলে যাবেন ওই জান্নাতে বান্দার আর ভালো লাগবে না। এই জন্য জান্নাতের সকাল সন্ধ্যায় রব্বুল আমিন বান্দাকে দিদার দিয়ে থাকবেন। এইটা অন্য কারো জন্য নয়, যে কোরআন অনুযায়ী জিন্দেগি চালায়া তার জীবনটাতে রবের পরিচয় খুঁজে নিয়া, কোরআনই একমাত্র তার পথের দিশা, কোরআনই একমাত্র তার জন্য হৃদয়ে স্বস্তি এনে দিতে পারে। এই বিশ্বাস অনুযায়ী ঈমান এনে যে নেক আমল করবে, আল্লাহ তার জন্য জান্নাতে এই রিওয়ার্ড দিবে। এটাই হচ্ছে ঈমানদারের জীবনের প্রকৃত ডেস্টিনেশন, ঠিক কি না? সুতরাং আমি মরে গেলাম আর শেষ হয়ে গেলাম, বিষয়টা এরকম নয়। 2 দিনের দুনিয়া মস্ত বড়, যেমন ইচ্ছা তেমন জীবন যাপন করো, এত সোজা নয়। দোকান আপনার, মাল আপনার, কিন্তু বিক্রয়ের নীতিমালা আল্লাহ, ঠিক কিনা? আপনি ইচ্ছা মতো মজুদদারি করে খালি সরকারকে বিব্রত করতেছেন, জনগণকে কষ্ট দিচ্ছেন, এরকম নয়। আপনি আপনার জাহান্নামকেও কিনে নিচ্ছেন, ঠিক কিনা? আপনার অন্য কোথাও জায়গা না হলেও জাহান্নামে নিশ্চিত জায়গা হবে। আপনি যেই পেঁয়াজ আগের রাত্রে 60 টাকা 100 টাকা, আপনার দোকানেরটা আপনি বিক্রি করেন সঠিক দামে, অন্যরা কে বাড়াইছে পরে দেখবো। যে আমার দোকানে 1 মণ পেঁয়াজ ছিল, আপনিও না ওদের সাথে তাল দিয়া পরের দিন পার করে দিলেন 180 টাকা। তা আপনার দোকানের পেঁয়াজ কখন কিনতে গেছিলেন? কে? খালি মানুষের ঘরে দোষ চাপান। আপনি কেন 2 নম্বর করেন? আপনার দোকানে লোক আসলে কেন আপনি অন্য দেশের মালকে আপনার দেশের মাল বলে চালায় দিচ্ছেন? কেন আপনি 2 নম্বরে করেন? আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না? লোকটা চিনতে পারে নাই ক্রস জাতের মুরগি, পাকিস্তানি মুরগি। পাকিস্তানি মুরগি যে খারাপ মুরগি তা না, এই রাজাকার মুরগি না থাকলে আমাদের দেশের লোকের মুরগি খাওয়া লাগতো না, ঠিক কিনা? কিন্তু আপনি ওইটাকে একটু বাচ্চাগুলা দেখতে দেশির মতো হয়েছে, আপনি দেশি মুরগির 4টার সাথে 5টা পাকিস্তানি মিলা বলতেছেন এগুলো একদম আসল দেশি মুরগি। আছে না ভাই? ফার্মের মুরগি ডিম পারতে পারতে শেষের দিকে ছোট হয়ে গেছে। আমি গেছি বগুড়া 7 মাথায়, যে ভাই ডিম দে, দেশি মুরগির ডিম তো ঠিক করে বলবেন, কিন্তু একেবারে পরকালে যাই ধরবো। বলছে হুজুর আপনি ফাউল লোক, আসতে কোন কথা? আমি বললাম কেন? বলছি এতক্ষণ যেগুলো বেশিছে ওগুলো কাস্টমার অন্তত সরু, বুঝছেন আপনি? ছোট ডিমের দেশি বানায় ফেলছেন। ভাই রে ভাই,
এটা বলার উদ্দেশ্য কি? আপনি আপনার জীবনের পরিণতিটা বুঝেন নাই। আপনার পরিণতি ক্ষুদ্র এক ডিমকে দেশি বলে 2 টাকা লাভ করার মধ্যে মনে করছেন। আপনি 2 টাকার পেঁয়াজ বিক্রি করে বড়লোক হয়ে যাওয়ার ধান্দা করছেন। আপনি ওই দেশি মাল বিদেশি মাল এক করে আপনি অল্প একটু লাভ করার চিন্তা করছেন। এটা আপনার পরিণতি নয়। আপনার পরিণতি আজরান কাবীরা, মহাপুরস্কার। মহাপুরস্কার পেতে যে বান্দা দুনিয়াতে ধোঁকাবাজি করতে পারে না, ঠিক কিনা? এই বোধ আপনাকে কে দিবে? 1000 আইন করে হবে না, বহু আইন হয়ে গেছে। সুদকে না বলুন, ঘুষ দুর্নীতিকে না বলুন, যৌতুককে অপছন্দ করুন। এটার জন্য যে বাজেট হয়, ওই পোস্টার ছাপানোর টাকা পর্যন্ত দুর্নীতি করে খায়। বুঝেন নাই? দুর্নীতিকে না বলুন, এটা লিখে প্রত্যেক অফিসে টাঙানো হবে। সরকার থেকে বাজেট আসছে 10 কোটি টাকা, আর 2 কোটি টাকাই নাই। বাস্তবতা হচ্ছে আপনি যদি কোরআনের সাথে যদি সম্পৃক্ত না হন, আপনি যদি কোরআনের কারিমকে আপনার বিধিবিধানের নিয়ম শৃঙ্খলায় জীবনে না নেন, জীবনেও প্রকৃতার্থে মুক্তির বার্তা আমরা পাবো না, ঠিক কিনা? সোনার বাংলা যদি সোনার বাংলা করতে চান, তাহলে কোরআন যুক্ত সমাজ, কোরআন যুক্ত বিধিবিধান দিয়ে বাংলাকে চলান, ঠিক কিনা? আমরা ক্ষমতা দখল করতে চাই না, ক্ষমতার জায়গায় যেতেও চাই না আমরা, কিন্তু আপনাদেরকে পরামর্শ দিতে চাই যে কোরআন কারিম অনুযায়ী চললে শান্তি শৃঙ্খলা ফিরবে, নচেত শান্তি শৃঙ্খলা ফিরবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের জীবনের জন্য 5টা কারণে কোরআন দরকার। কয়টা মনে আছে আপনাদের? 1 নম্বর বলেছি জীবনের পরিণতি বুঝার জন্য, 2 নম্বর আপনার রবকে আপনার চেনার জন্য, এরপরে বলেছি আপনাদের জন্য জীবনের সততার অনুভব পাওয়ার জন্য, জীবনের উদ্দেশ্য জানার জন্য, আর আমার জীবনটা যেন পথের দিশা পায়, এই দিশা পাওয়ার জন্য আমার স্বার্থেই কোরআন দরকার, ঠিক কিনা?